আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে 5/3 নং ওয়ার্ডে বিজয় মেলা 2024। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফিরোজ মাহমুদের পরিচালনায় বায়েজিদ থানা 5/3 নং ওয়ার্ডে বিজয় মেলা 2024। বিজয় মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজয় মেলা উদযাপন কমিটি গঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা পরিচালনা উদযাপন আহ্বায়ক কমিটিতে যারা আছেন: আহ্বায়ক আলহাজ জি এম আইয়ুব খান, সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল, সদস্য শামসুল আলম, মোহাম্মদ আব্দুর রহিম, হাজী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসমাইল বালি, লিয়াকত আলী জসিম, MHD সেলিম, মোহাম্মদ আবুল কালাম আবু, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ উসমান, মোহাম্মদ ইয়াকুব, সোলেমান বাদশাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিনউদ্দিন জুয়েল, আবু বক্কর, দিদারুল আলম। বিজয় মেলা পরিদর্শনের সময় মেলা উদযাপন কমিটির পক্ষে পরিচালক ফিরোজ মাহমুদ বলেন, দেখুন গরম দেখুন চলে ইউন ওনারা খুব আনন্দ পাবেন। এটা খুবই সুন্দর হই। হ্যাঁ, ওনারা বহুত বছর নয় ইউন, প্রায় 6-7 বছর এটা মেলা নাও ফোন হ্যাঁ ওনারা আল্লাহ আয়োজন হচ্ছি ওনারা আয়োজন আইন শৃঙ্খলা আর বাজিদ থানার ওসি সাহেব আর খুবই হেল্প করেন। আইন শৃঙ্খলা বাহিনী আর সবসময় অল টাইম আর সুযোগ সুবিধা দেয়, অল টাইম আর অনর পাহারাদের এদের মানুষের করে এখন সুবিধা অসুবিধা আর আনার ভলান্টিয়ারও আছে, মাঝখানে ভলান্টিয়ারও আছে। এছাড়া সিএলটিভি 24 কে আরো সাক্ষাৎকার দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক GM আইয়ুব খান, বায়েজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সেলিম ও বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন। বক্তারা বলেন, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আনন্দ, মানুষের যে কথা বলা, এই যে মানুষের মধ্যে যে ডিফারেন্ট একটা ভাবাইছি, আমি মনে হয় যে এই দেশের মানুষ কিন্তু মুক্তই নতুন ভাবে। কারণ আমরা শুভ উদ্বোধন করতে যাই না, আমরা যে 17 বছর বিএনপির পরিবার বিচ্ছিন্ন আসছিলাম, এই মেলার মাধ্যমে বিএনপির পরিবারের প্রত্যেকে যে আনন্দ ঘন পরিবেশ ভোগ করেন, রাব্বুল আলামিনের কাছে আমরা ইয়ানের কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ সিটি সংসদের উদ্যোগে আজকের এই মেলা আমি আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে বিশেষ করে অত্র এলাকার যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর মেলা উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। আমি সবাইকে বা ইফতারের সবাইকে আমি এই মেলাতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এমন করতে যাই এরা বহুত কষ্ট হইয়ে, এত সহজে কিন্তু মেলা নম। কারণ আমরা যে 17 বছর যে সাবর মুখের মধ্যে আসছিলাম রাজনৈতিক ভাবে, আর অনেকেই স্বাধীনভাবে অনেকে কোনোদিন হতা হইতে না পারি, সুতরাং তো আর 5-10 জন এরা কোনো জায়গার মধ্যে অবস্থান করে নেওয়া পারে। এবং মামলা হামলা তো বুঝতে লাগবেন কি হই কিনা বলি তো লাতিয়ে গুমো যাই নেওয়া পারি ঘরের মধ্যে। ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আজি এই মুক্ত পরিবেশের মেলা, আজ কৃতজ্ঞতা জানাই মেলা যারা উদ্যোগ লই তারা ধন্যবাদ জানাই। বায়েজিদ থানা বিএনপির পক্ষ থেকে বিগত 16-17 বছর বহুত মেলই কিন্তু বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড জুয়ই চাঁদাবাজি মুক্ত পরিবেশের মধ্যে এই একটা মেলার ইয়ালে নিজে খুব ধন্য মনে করি। যে সিটি সংসদের উদ্যোগে এই মেলা, এই সজ্জা স্মৃতি সংসদের উদ্যোগে কৃতজ্ঞ আয়োজিত এই মেলার মধ্যে বহু রকম সুবিধা আছে। ছোট ছোট বাচ্চা কল্যায় বিভিন্ন বিনোদন আছে, নাগরদোলা খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন, ব্যাগিন কেনাকাটা করতে পারবেন, ব্যাগিন আইটেম আছে। ঠিক আছে, ভালো লাগে তো। মুক্তিযুদ্ধের বিজয় মেলায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মেলায় আসতেন, উপভোগ করছেন বিজয় মেলা। মেলার বেচা বিক্রি নিয়ে স্টল মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন মেলায় বেশ ভালো বিক্রি হয়েছে। প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় ছিল মেলায়। বইমাটির জিনিস, নারীদের বিভিন্ন অলংকার, দেশীয় পণ্য, নানা রকম খাবার স্টল, নার্সারি সহ বিভিন্ন ধরনের প্রায় 100 খানিক স্টল ছিল মেলায়। বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এবারের মেলা খুবই জমজমাট। প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড়। শেষ দিন একে তো বিজয় দিবস, আবার বন্ধের দিন, এজন্য ভিড় হবে বেশি।
স্টল মালিকরা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা আরো বলেন, এটা সবার মেলা, জনগণের মেলা। 52, 69, 71, 90, 24-এ কি হয়েছিল সেই বিষয়গুলো প্রজন্মকে জানানোর জন্য এ মেলার আয়োজন।